কুম্ভ রাশির যারা হ্যাঁ বন্ধুরা, যদি আজ যে কোনো কারণে তোমার মন বারবার কোনো পুরনো কাগজ, কোনো ভুলে যাওয়া জায়গা, কোনো বন্ধ আলমারি বা এমন কোনো কাজে চলে যাচ্ছে যেটা তুমি অনেক দিন ধরে জ্বালতেছে, তাহলে এই ইশারাটা ছেড়ে দিও না। ভাববে অনেকবার জীবনে ধীরে ধীরে সংকেত আসে। প্রথমে মনের মধ্যে একটা ভাব আসে, এরপর আবার সেই কথাটা মনে পড়ে। তারপর পরিস্থিতি নিজে নিজে এমন একটা মোড় এনে দেয় যেখানে এসে মনে হয় যেন এইসব আগে থেকেই ঠিক ছিল। কিন্তু থামো, আজকের সবচেয়ে বড় কথা এখনো সামনে আসেনি। হয়তো গত কয়েকদিন ধরে আপনার মনে হচ্ছে কোনো অসম্পূর্ণ কাজ বারবার মাথায় আসছে, কোনো পুরনো কাগজপত্র, কোনো ডকুমেন্ট, কোনো পরিচয় সম্পর্কিত জিনিস বা এমন কোনো দায়িত্ব যেটা আপনি ভাবেন সময় আছে এখনো, পরে করব বলে এড়িয়ে গিয়েছেন। আপনার সাথেও যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে আজকের কথোপকথন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আরেকটি কথা, আজ মাঝে মাঝে আমি এমন এক সংকেত বলবো যা খুব কম মানুষই বুঝতে পারে। যারা সঠিক সময়ে সেটা চিনতে পেরেছেন, তারা পরে বলে ওটা আগে ধরা পড়তো। তাই আজকের আলোচনাটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। যদি আপনি এখনো পর্যন্ত যাদের সঙ্গে আমরা যুক্ত আছি, সবার পক্ষে একবার মন থেকে বলুন জয় শ্রীরাম বা জয় শ্রী হনুমান। আপনার এই অনুভূতিটাই আপনার মধ্যে ইতিবাচক শক্তি জাগাতে পারে। আর যদি আপনাকে এমন আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক কথা পছন্দ হয়, তাহলে আমাদের সঙ্গে থেকে যান, কারণ আমরা প্রতিদিনই জীবনের নতুন নতুন চিহ্ন নিয়ে আলোচনা করি। এবার একটু ভেবে দেখুন, গত 3 দিনের মধ্যে কি কোনো পুরনো পরিচিতের কথা হঠাৎ মনে করেছে? কোনো এমন ঘটনা স্মৃতিতে এসেছে যা আপনি ভুলে গিয়েছিলেন? অথবা কোনো ছোটখাটো কাজ বারবার আপনার মনে এসেছে? অনেক সময় এমন মিলনের ঘটনা শুধু মিলন মনে হয় না, এগুলো আমাদের থামিয়ে কিছু বলতে চায়, কখনো কখনো ভাবার সুযোগ দেয়। কিন্তু এর মানে এই নয় যে প্রতিটা ঘটনার পেছনে কোনো অলৌকিক কারণই থাকতে হবে। অনেকবার আমাদের মন ধাক্কা দেয় ঠিক সেই দিকে যেখানে সত্যিই মনোযোগের দরকার, কিন্তু আসল কথা এখনো রয়ে গেছে। আজ আমি তোমার কাছে একটা ছোট জিনিস জানতে চাই। কখনো কি মনে হয়েছে জীবন যখন কোনো নতুন মোড় নেয়, তার আগে ছোট ছোট কিছু ঘটনা ঘটে? যেমন হঠাৎ পুরনো কোনো জিনিস মিলে যাওয়া, কোনো ভুলে যাওয়া মানুষের মেসেজ পাওয়া, বা কোথাও অসম্পূর্ণ কোনো কাজ বারবার মনে পড়া। এটা ঘটনাগুলো আমাদের জীবন ঠিকঠাক করার সুযোগ দেয়, কিন্তু অনেকেই সেগুলোকে অবহেলা করে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ যে মানুষ সময় মতো তার ছোট ছোট অসম্পূর্ণ কাজগুলো শেষ করে ফেলে, সে বড় সুযোগ আসলে আতঙ্কিত হয় না। তাই যদি আজ আপনার মনে কোনো পুরনো কাজ শেষ করার ইচ্ছা জেগে থাকে, তাহলে সেটাকে দেরি করবেন না। হতে পারে ওই কাজ ভবিষ্যতে আপনার জন্য কমফর্টের কারণ হয়। তবে আমি এখন সেই সংকেতের নাম বলবো না, কারণ তার পিছনের কারণটা বোঝা তার থেকেও বেশি জরুরি। যদি আপনি এখনো আমাদের সাথে থাকেন, তাহলে কমেন্টে শুধু জয় শ্রী হনুমান লিখুন। আমি চাই আজকের এই আলাপচারিতায় যুক্ত প্রত্যেকের মনে ইতিবাচকতা আর ধৈর্য বজায় থাকুক। আরেকটা ব্যাপারে নজর দিন, দিনের সময় যে কেমনই কাটুক না কেন, অনেকের জন্য আজকের সন্ধ্যা বা রাত আত্মপর্যালোচনার সময় হতে পারে। হয়তো হঠাৎ করে বসে নিজের পুরনো কাগজপত্র দেখবেন, হয়তো এমন কিছু চোখে পড়বে যা মাসের পর মাস আপনি ছুঁয়েও দেখেননি। আর হয়তো ঠিক তখনই বুঝতে পারবেন যে কিছু কাজ আর টালানো ঠিক নয়। মনে রাখবেন, জীবনে পরিবর্তন প্রায় একটি বড় কোনো ফাটাফাটি একটা কাজের শুরু হয় না, একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়েই শুরু হয়। কিন্তু আরেকটা কথা আছে যা অনেকেই ভুলে যায়। যখনই মন বারবার কোনো দায়িত্বের দিকে ইঙ্গিত করে, তখন তাকে চেপে ধরা যাবে না। মাঝে মাঝে সেই দায়িত্বটি পরবর্তীতে মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ নিজের মনের সেই কণ্ঠস্বরটা শোনো, যা তোমাকে সুসংগঠিত হতে বলছে। যদি এই কথাগুলো তোমার পরিস্থিতির সঙ্গে জুড়ছে মনে হয়, তাহলে এই আলোচনাটা পছন্দ করে তোমার সমর্থন দিও। তোমার ছোট্ট একটা সহযোগিতা আমাদের এমন দরকারি আর প্রেরণামূলক বিষয় তোমাদের কাছে পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা দেয়, শক্তি দেয়। এখন মন দিয়ে শোনো, আমরা কেবল সেই সংকেতগুলোর কথাই বলেছি যা ভিতর থেকে আসে, কিন্তু একটু পর আমি সেই বাইরের সংকেতটার কথা বলবো যা দেখে অনেকে চমকে যায়। সেই সংকেত অনেককে এমন একটা সিদ্ধান্তের কাছে নিয়ে যায় যা তারা কখনো কল্পনাও করে না। আর সবচাইতে মজার ব্যাপার হলো, সে সময় পর্যন্ত কেউ বুঝতেই পারে না যে পুরো ঘটনাচক্র ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে। তাই এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছেও না, কারণ গল্পের সবচেয়ে মোড় এখনো আসেনি। আর তার আগে এমন একটা কথা সামনে আসবো যা হয়তো তোমার গত কিছুদিনের অভিজ্ঞতাগুলোকে একদম নতুন চোখে দেখতে বাধ্য করবে। এখন একটু চারপাশের ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দাও। অনেক সময় জীবনের খুব সাধারণ লাগা ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু দায়িত্ব আর টালার সুযোগ নেই। হয়তো কোনো পুরনো ব্যাগ থেকে একটা কাগজ বেরিয়ে আসবে, ফোনে কোনো পুরনো মেসেজ চোখে পড়বে, বা কোনো পরিচিতের একটা সাধারণ কথা তোমাকে ভাবতে বাধ্য করবে। এমন মুহূর্তগুলোতে ভয় পাওয়ার দরকার নেই, বরং শান্ত মনে বিষয়গুলো বুঝে নিতে হবে। শেষ পর্যন্ত এই কথা সত্যি যে হয়তো আপনার জীবনে কিছু জায়গা গুছিয়ে রাখার সময় এসেছে। কিন্তু অপেক্ষা করুন, এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে বসে। তারা জোরে জোরে সিদ্ধান্ত নিয়ে ফেলে, অথচ বুদ্ধিমান মানুষ আগে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে, তারপর সিদ্ধান্ত নেয়। তাই আজ যদি কোনো কথা বারবার আপনার মনের ভেতর বাজিয়ে যায়, তাহলে শুধু ভয়ের চোখ দিয়ে তাকাবেন না। অনেক সময় সেই কথাই পরে আপনার জন্য শান্তির কারণ হয়ে দাঁড়ায়। এখনো যদি আপনি আমাদের সাথে আছেন, মন থেকে একটাবার জয় শ্রী হনুমান লিখবেন। আর যদি আপনাকে এই ধরনের প্রেরণামূলক আলোচনা ভালো লাগে, অবশ্যই ভালোবাসাও দেখান।
আপনার সঙ্গ আমাদের প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন একটা কথা মন দিয়ে শুনুন, আজকের সবচেয়ে বড় রহস্য কোনো কল্পকাহিনীতে নয়, বরং আপনার সতর্কতায় লুকিয়ে থাকতে পারে। সম্প্রতি আপনার প্রয়োজনীয় কাগজপত্র দেখেছেন তো? সব ঠিক জায়গায় রাখা আছে তো? এমন কোনো কাজ আছে কি যা আপনি বারবার ভাবছেন আসলে সময় এখনো আছে বলে টালাচ্ছেন? এটাই সেই প্রশ্ন যা আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু আমি এখনো শেষ ইঙ্গিতটা বলবো না, কারণ তার আগে আরেকটা ঘটনা বুঝে নেওয়া জরুরি। ভাবুন তো, সন্ধ্যা নামতে শুরু করলো। দিনভর দৌড়ধাপের পরে যখন আপনি কিছুক্ষণ শান্তিতে বসেন, ঠিক তখন হঠাৎ করে কোনো অসম্পূর্ণ কাজের কথা মনে পড়ে যায়। এটা একদম স্বাভাবিক ব্যাপার হতে পারে, আর অনেক সময় এটাই সঠিক সময় হয়ে ওঠে আপনার জীবনটা একটু বেশি সুশৃঙ্খল করা। খেয়াল রাখবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ কেবল কারণ আজ মন নেই বলে পেছানো ঠিক নয়। অনেক ছোট দুশ্চিন্তা সময় মতো মনোযোগ দিলে নিজে থেকেই দূর হয়ে যায়, কিন্তু আসল খেলা এখনো বাকি। অনেকের জীবনে এমন সময় আসে যখন তারা মনে করে কেন সবকিছু একসাথে মনে পড়ছে, পুরনো কাগজপত্র, পুরনো মেসেজ, পুরনো প্রতিশ্রুতি আর অসমাপ্ত দায়িত্বগুলো। যদি আপনার সাথেও এমন কিছু ঘটছে, তবে একে আপনার জীবনে ব্যবস্থা আনার সুযোগ হিসেবে নিন। এখান থেকেই আপনার পরের পথ বদলাতে পারে। আর এ কারণেই আমি বারবার বলছি, তাড়াহুড়ো করবেন না। যদি আপনি এখানে পৌঁছেছেন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী হনুমান। আমি চাই আপনার জীবনে ধৈর্য, স্পষ্টতা আর শুভ চিন্তা থাকুক। এখন একটু ভাবুন, রাতের সময় চারপাশে শান্তি, হঠাৎ মনে পড়ে একটা জরুরি কাজ বহুদিন ধরে অসম্পূর্ণ রয়েছে। ঠিক সেই মুহূর্তে আপনার মন বলে এ আরো টালানো যাবে না। অনেকবার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঠিক এমন ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়, কিন্তু এখনই সেই সিদ্ধান্তের নাম নেওয়া যায় না, কারণ তার আগে আর একটা ইঙ্গিত আসছে। আর সেই ইঙ্গিতটাই তোমাকে বুঝতে সাহায্য করবে যে সামনের দিনে কোন সিদ্ধান্তটা চিন্তা ভাবনা করে নেওয়ার সবচেয়ে ঠিক হবে। তাই এখন পর্যন্ত যা কিছু শুনে এসেছো, মনের মধ্যে ধরে রাখো। পরবর্তী আলোচনায় এই ইঙ্গিতগুলো সম্পর্ক ধীরে ধীরে বোঝা যাবে, আর তখন পুরো ছবি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত যেসব ইঙ্গিতের প্রতি তোমরা খেয়াল করেছো, আবার একবার মনের মধ্যে একবার হিসেব করে দেখো। অনেক সময় আমাদের মনে হয় বিভিন্ন ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু সময় যতই এগোয় বুঝতে পারো যে ছোট ছোট সব ঘটনা আসলে তোমাকে একদিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু অপেক্ষা করো, এই জায়গাটাই সেই সময় যখন গল্পটা এক অন্য মোড় নেবে। ধরো দিনটা সাধারণভাবেই কাটছে, তুমি তোমার কাজগুলোর মধ্যে মগ্ন। হঠাৎ করেই কারো পুরনো পরিচিতের নাম মনে পড়ে যায়, বা পুরনো কোনো কাগজের কথা শুনতে পাও। এটা শুধু একটা স্যান্ডম বা কাকতালীয় ঘটনাও হতে পারে, তবে অনেকেই এমন সময় তাদের অসম্পূর্ণ কাজগুলোকে নিয়ে আবার মনোযোগ দেন। মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে বড় প্রশান্তি নতুন কোনো কাজ থেকে নয়, বরং পুরনো কোনো কাজ শেষ করার মধ্যেই থাকে। কিন্তু এখনো সেই একটা ব্যাপার বাকি আছে, যার জন্য অনেকেই শেষ পর্যন্ত যুক্ত থাকে। যদি আপনি এখানে পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, তবে একবার মন থেকে জয় শ্রী হনুমান লিখুন। আর যদি আপনাকে এমন রহস্যময়, উৎসাহদায়ক ও ভাবতে বাধ্য করে এমন আলাপগুলো পছন্দ হয়, তবে আপনার ভালোবাসাও অবশ্যই দিন। আপনার সহযোগিতা আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। এখন মনোযোগ দিয়ে শুনুন। সন্ধ্যা ধীরে ধীরে মগ্নাচ্ছে, পরিবেশ শান্ত। এমন সময় অনেকেই সারাদিনের ব্যস্ততার পর মনে করে তাদের অসমাপ্ত কাজগুলোর তালিকা মনে মনে গুনছে। হঠাৎ হয়তো আপনার মাথায় আসে যে কোনো জরুরি কাগজ দেখতে হবে, কোনো পুরনো ফাইল সামলাতে হবে, বা এমন কাজ শেষ করতে হবে যেটা আপনি অনেক দিন ধরে টালছিলেন। এখানেই গল্পের সবচেয়ে মজার অংশ শুরু হয়, কারণ ছোট একটা সিদ্ধান্ত ভবিষ্যতের দিনগুলোকে অনেক সহজ করে দিতে পারে। কিন্তু থামুন, আমি এখনো শেষ ইঙ্গিতের পুরো রহস্য বলবো না। আগে আর একটা কথা বুঝে নিন। আপনি কখনো অনুভব করেছেন যে যখন মন বারবার একই কথার কাছে ফিরে আসা মানেই হতে পারে যে ওই বিষয়ে আপনার মনোযোগ দেওয়াটা দরকার। তাই যদি এই দিনগুলো আপনার ডকুমেন্টস, পরিচয়পত্র, পুরনো কোনো কাগজপত্র বা জরুরি কাগজপত্র মনে পড়ে, তাহলে একবার গুছিয়ে রাখা ভালো হবে। এ ধরনের সতর্কতা অনেক সময় পরবর্তী ঝামেলা বাঁচিয়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। আপনি যদি এ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রী হনুমান। আর এই আলোচনাটা পছন্দ করতে ভুলবেন না, কারণ আপনাদের ছোট্ট সহযোগিতাই আমাদেরকে এমন রোমাঞ্চকর আর প্রেরণাদায়ক কিছু বানিয়ে যেতে সাহায্য করছে। বিষয় তোমার জন্য কিছুতে বিশ্বাস দেয়। এবার ভাবো, রাতের সময় চারপাশ একদম চুপচাপ, তুমি দিনভর যা যা ঘটেছে সব মনে করছি। তখন হঠাৎ মনেই একটা ভাব আসে যে কাজটা আমি বারবার পিছিয়ে দিচ্ছি, সেটা এখনই শেষ করে ফেলা উচিত। এটাই সেই মুহূর্ত যখন অনেকেই তাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো সামনে আসেনি, কারণ পরবর্তীতে এমন একটা ঘটনা ঘটবে যা আগের সব সূত্রকে একসাথে জুড়ে দেবে। তখন তুমি বুঝতে পারবে শুরু থেকে এখন পর্যন্ত যেসব সংকেত দেখানো হয়েছে সেগুলো শুধুই ভয় তৈরি করার জন্য ছিল, বরং আপনাকে সময় মতো সচেতন, সজ্জিত এবং সতর্ক থাকার কথা মনে করিয়ে দিতে। আর এখান থেকেই গল্প একটি মোড় নেয়, যেখানে প্রতিটি শ্রোতা তাদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে এটিকে জুড়তে থাকে। অনেককেই মনে হবে যেন এটি তাদের জন্যই বলা হয়েছে, কিন্তু এখনো সেই চূড়ান্ত প্রকাশের সময় আসেনি, কারণ তার আগে আরেকটা ছোট্ট ইঙ্গিত বাকি আছে, এবং সেটাই পুরো আলোচনার অর্থই বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখন সেই মুহূর্ত এসে গেছে যখন এতদিনের সব কথাগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে উঠতে শুরু করে। শুরু থেকেই যেসব ইঙ্গিত আপনি শুনেছিলেন সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠেছে। ওরা কোনো ভয় বাড়ানোর জন্য ছিল না, বরং মনে করানোর জন্য ছিল যে অনেক সময় জীবনে আমরা সময় পেলেই আমাদের দায়িত্বের দিকে ফিরে আসার সুযোগ পাই। যারা ওই সুযোগ ধরতে পারে তারা পরে প্রায়ই বলে, ভালোই হলো সময় থাকতেই আমরা খেয়াল করলাম। কিন্তু অপেক্ষা করুন, সবচেয়ে মজার কথা এখনো বাকি।
ভাবুন তো, সামনের কয়েকদিনে হঠাৎ আপনার পুরনো কাগজপত্র, কোনো ডকুমেন্ট বা বহুদিন থেকে পিছিয়ে দেওয়া কাজের কথা মনে পড়ে যায়। আপনি ঠিক করেন সেটা শেষ করব। সেই সময় আপনার বুঝতে আসে যে অনেক মাস ধরে যা আপনি টালছিলেন সেটাই আসলে এটা ততটা কঠিন ছিলও না। অনেক সময় সবচেয়ে বড় বাধা পরিস্থিতি মানে বরং আমাদের নিজের টাল বাহানা করার অভ্যেসই। যদি আপনি এখনো আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে অন্তরে একবার জয় শ্রী হনুমান লিখে নিন। আর যদি এই আলোচনা আপনাকে কিছুটা ভাবতে বাধ্য করে তবে পছন্দ চেপে আপনার ভালোবাসাও জানিয়ে দিন। আপনার প্রতিটি সহযোগিতা আমাদের নতুন নতুন অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আসার উদ্দীপনা যোগায়। এবার মন দিয়ে শুনুন, বিকেল বা রাতের শান্ত সময় প্রায়শই আত্মবিচারের জন্য সবচেয়ে ভালো সময়। এইটাই সেই সময় যখন অনেকেই নিজের জীবনের দিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। হয়তো তুমি নিজেও অনুভব করো যে কিছু ছোট ছোট সিদ্ধান্ত যেগুলো তুমি ভাবছো কাল করব, আজই আরম্ভ করা যেতে পারে। এই ছোট ছোট ধাপগুলি সময়ের সঙ্গে বড় পরিবর্তনের ভিত্তি গড়ে। কিন্তু এখনো একটা শেষ কথা বাকি আছে। ধরা যাক তুমি তোমার সব দরকারি কাগজপত্রগুলো সাজিয়ে নিলে, পুরনো অসম্পূর্ণ কাজগুলো শেষ করলেই মন খানিকটা হালকা লাগলো। তখন বুঝতে পারবে আসল পরিবর্তন বাইরে নয়, ভিতরে হয়েছে। তুমি তোমার মনের জট খুলেছিলে আর সঙ্গে সঙ্গে তোমার সিদ্ধান্তগুলো স্পষ্ট হয়ে উঠলো। এটাই আজকের কথার সবচেয়ে বড় শিক্ষা। কখনো কখনো জীবন আমাদের কোনো বড় চমক দেখার অপেক্ষা করাতে চায় না। সে শুধু চায় আমরা সময় মতো সচেতন হই, আমাদের দায়িত্বগুলো ঠিক মতোই পালন করি আর জীবনে শৃঙ্খলা বজায় রাখি। যখন তাই হয় তখন সামনে আসা সুযোগগুলোর মোকাবিলা করাও সহজ হয়ে যায়। যদি আজকের এই আলোচনা আপনাকে এক্ষণের জন্য থেমে চিন্তা করতে বাধ্য করে থাকে তাহলে মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রী হনুমান। আপনার শব্দ অন্য কারোর জন্যও প্রেরণা হয়ে উঠতে পারে। আর আপনি যদি এরকম রহস্যময়, অনুপ্রেরণাদায়ক এবং ইতিবাচক আলোচনা আরও শুনতে চান তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন। মনে রাখবেন, প্রতিটা সংকেত মানে ভবিষ্যৎ জানা না। অনেক সংকেত আমাদের উৎসাহ দেয় যে বর্তমান আরো ভালো করা যায়। আর যেহেতু বর্তমানই প্রধান, তাই ভবিষ্যৎও বেশি আত্মবিশ্বাসে যাপন করা সম্ভব। এই ইতিবাচক চিন্তাধারায় আজকের এই বিনোদনমূলক এবং অনুপ্রেরণাদায়ক আলোচনা এখানেই শেষ করব। ঈশ্বর আপনাকে বিবেক, ধৈর্য আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিন। হ্যাঁ বন্ধুরা, এখন সেই শেষ মুহূর্ত এসে গেছে যার অপেক্ষা শুরু থেকেই চলে আসছিল। আপনি সব সংকেত শুনেছেন, প্রতিটি মোড় বুঝতে চেষ্টা করেছেন এবং এখন পুরো গল্পের মানে পুরোটা তো অনেক স্পষ্টই হয়ে যাচ্ছে। তবে তার আগে একটা কথা মনে জায়গা করে নাও। অনেক সময় আমরা কোনো একটা বড় ঘটনার জন্য অপেক্ষা করেই থাকি, কিন্তু জীবনে ছোট ছোট ইঙ্গিতগুলো দিয়ে ধীরে ধীরে সেই প্রস্তুতি দেওয়া হয়। যারা সময় মতো সেই ইঙ্গিতগুলো বুঝে নেয় তারা পরবর্তী পরিস্থিতির মোকাবিলা বেশি ধৈর্য আর বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারে। এটাই ছিল এই পুরো কথোপকথনের সবচেয়ে বড় রহস্য। হয়তো শুরুতে তুমি মনে করেছিলে এটা কোনো সাধারণ কথা মাত্র, কিন্তু এখন বুঝতেই পারছো আসল উদ্দেশ্য ছিল তোমাকে ভয় দেখানো নয়, বরং মনে করিয়ে দেওয়া যে অসম্পূর্ণ কাজ, এলোমেলো কাগজ পেঁচানো সিদ্ধান্ত আর অগোছানো দায়িত্বগুলো একদিন না একদিন আমাদের অবশ্যই মনোযোগ চায়। আপনি যদি এখানে সামনের থেকে মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ে আসেন তাহলে প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন বিশ্বাস আর ভক্তি নিয়ে কমেন্টে নিশ্চয়ই লিখুন জয় শ্রী হনুমান। আর যদি আজকের এই বিনোদনমূলক আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আপনার প্রতিটা একটা সহযোগিতা আমাদের আরও বেশি আকর্ষণীয় আর প্রেরণাদায়ক বিষয় নিয়ে আসার উৎসাহ দেয়। এবার সেই শেষ গল্পটা। আসলে বড় পরিবর্তন কোনো বাইরের ঘটনার কারণে নয়, বরং শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন আপনি নিজেই ঠিক করুন যে এখন আর বিলম্ব করা বন্ধ করতে হবে। ঠিক সেই দিন থেকে জীবনের দিশা পাল্টে যেতে শুরু করে। আশ্চর্য ছকটা ছিল এটি, যা শুরু থেকে ধীরে ধীরে আপনার সামনে রেখে দেওয়া হচ্ছিল। আজ রাতে একটু সময় নিয়ে একাই বসে আপনার মনের কাছে শুধু একটাই প্রশ্ন করুন, এমন কোন কাজ আছে যা আমি কোনো একটা কারণ ছাড়াই টালিয়ে আসছি? যদি তার উত্তর পেয়ে যান, বুঝবেন আজকের আলোচনা তার কাজ শেষ করেছে। মনে রাখবেন, এটি একটা বিনোদন আর প্রেরণার উপর ভিত্তি করে তৈরি উপস্থাপনা ছিল। এর সবচেয়ে সুন্দর মেসেজ হলো সচেতনতা, ধৈর্য এবং সঠিক সময় কাজ করা। এমন ছোট্ট একটা পদক্ষেপও জীবনে বড় পার্থক্য আনতে পারে। ঈশ্বর করুন আপনার জীবনে সবসময় ইতিবাচকতা বজায় থাকে, আপনার মন শান্ত থাকে এবং আপনি প্রতিটি সিদ্ধান্ত ভালো করে ভেবে নেন। এই শুভকামনার সঙ্গে আজকের আলোচনা